শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সের ভয়াবহ অগ্নিকাণ্ডের ইস্যুতে দায় এড়ালো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। আগুনের জন্য গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে দোষারোপ করলেও কাউকে সরাসরি দায় দিতে চান না বেবিচক চেয়ারম্যান। এদিকে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে ৪৫টি ওষুধ কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। সাদাত হাবিবে সেতুর রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুরিয়া শাখা অর্থাৎ যেখান থেকে আগুনের সূত্রপাত সেখানে অন্তত ১৪০টি ফায়ার এক্সটিংগুইশার রাখা ছিল। শুধু তাই নয়, বিমানবন্দরে ছিল নিজস্ব ফায়ার স্টেশন। অত্যাধুনিক রোজেনবাউয়ার প্যান্থার সিরিজের যান দিয়েও ছোট সেই আগুন নেভাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। আগুনের সূত্রপাতের আনুষ্ঠানিক সময় ২টা ১৫ মিনিট, আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা ঘটনার খবর জানতে পেরেছে ২টা ৩০ মিনিটে। বিমানবন্দর এলাকায় প্রবেশে বাধা দেওয়া হয় ফায়ার সার্ভিসের অন্য ইউনিটগুলোকে, এমন অভিযোগও রয়েছে। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের দাবি, আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে ছুটে গিয়েছিল বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট। বলতে চাই যে অনেকগুলো তদন্ত কমিটি গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের এবং আমাদের ইন্টারনালও, ইনশাল্লাহ। তো সেই তদন্ত কমিটির মাধ্যমে যত দ্রুত সম্ভব এই সমস্ত ঘটনাটা কেন ঘটলো এবং পরবর্তী করণীয় কি এবং সমস্ত ব্যাপারগুলো আমরা জানতে পারবো। নিজেদের কোনো দায় বা অসতর্কতা স্বীকার করেনি বেবিচক, আবার বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং বিভাগকে পুরোপুরি দোষারোপ করেনি। তাহলে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের দায় কার? বাইরের লোকজন যারা ঢুকবে অথবা বেরোবে সেই অ্যাক্সেস কন্ট্রোলটা ৮ নম্বর গেটে আপনারা গিয়েছেন, সেই অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দ্যাট ইজ আমরা নির্ভরযোগ্য তথ্য না পেলে সেটা বলা ঠিক হবে না। সুতরাং যতটুকু প্রিলিমিনারি ইনফরমেশন আমার পেয়েছি ততটুকু বলবো। বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ৪৫টি ওষুধ কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে যায়। এতে ৩ থেকে ৫,০০০ কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হতে পারে। শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে ২০০ কোটি টাকার উপরে। এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি, ভ্যাট এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা ২৫০ থেকে ৩০০ কোটি টাকার পর্যায়ে চলে যাবে। এই পুড়ে যাওয়া পণ্যের মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক, ক্যান্সার জাতীয় ঔষধ সহ ঔষধের কাঁচামাল সহ অন্যান্য ঔষধের কাঁচামাল। আগুনে পুড়ে যাওয়া পণ্যের যে শুল্ক ভ্যাট প্রদান করা হয়েছে তা আমদানিকারকদের ফেরত দেওয়া, এলসি সংক্রান্ত ব্যাংক চার্জ, সুদ মওকুফ ও সাপ্লাই চেইন দ্রুত সচল করা সহ সরকারের কাছে ১৪টি দাবি জানিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। দ্রুততম সময়ের মধ্যে রিলিজ করা যায়। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।